অ্যাক্সিডাইনে এসে ভাই ডায়মন্ডে ভাত খেয়ে দেখালাম, লেবু তো নয় যেন ডায়মন্ড। রমজান মাসে লেবুর দাম এতই বেশি থাকে যেন ডায়মন্ডে ভাত খাচ্ছে এরকম লাগে। এর ভিডিওতে আমি দেখালাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল রাকিব 99 ব্লগ। বাই দা ওয়ে, আমার এই ছোট্ট মিনি ব্লগটি শুরু করা যায়। এখন বাজে হচ্ছে বিকাল 5টা। আমি আসরের নামাজ পড়ে এই যে চাপাইল ব্রিজে চলে আসছি। আমি যাব হচ্ছে গোপালগঞ্জে বন্ধুদের সাথে ইফতার করার জন্য। আর এই চাপাইল ব্রিজের সৌন্দর্য আমাকে সবসময় মুগ্ধ করে তোলে। আর এই চাপাইল ব্রিজের সৌন্দর্য আমি আপনাদের প্রত্যেকটা ব্লগেই দেখানোর ট্রাই করি, কারণ গোপালগঞ্জে যেতে হলে আমাদের অবশ্যই এই চাপাইল সেতুটি পাড়ি দেওয়া লাগে। এই গোপালগঞ্জের কোনো ভিডিও হলে অবশ্যই আমি চাপাইল সেতুর ভিডিওটা আমি আপনাদের মাঝে ব্লগের তুলে ধরার চেষ্টা করি। তো বলতে বলতে আপনাদের মাঝে চলে আসলাম এরকম একটা সুন্দর রেস্টুরেন্টে। এটার নাম হচ্ছে চায়ের বাড়ি রেস্টুরেন্ট। এর বাড়ি রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে আপনি পুলিশ লাইন হয়ে চলে আসবেন ডাইরেক্ট সোজা রেল স্টেশনে। আর রেল স্টেশনে আপনি ডাইন হাতে পেয়ে যাবেন, এখানে পাবেন চায়ের বাড়ি রেস্টুরেন্ট। আর এই জায়গাটা কিন্তু সুন্দর একটা জায়গা, আপনি চাইলে এখানে ভিজিট করতে পারেন। আপনি চাইলে এই চায়ের বাড়ি রেস্টুরেন্ট থেকে ইফতার করতে পারবেন, কারণ এখানে ইফতারের সুব্যবস্থা করা হয়েছে রমজান মাসের জন্য। আমরা চলে আসছি, আমি আর আমার বন্ধু মারুফ চলে আসছি এই সুন্দর জায়গাটি ঘুরে দেখার জন্য আর আপনাদেরকেও দেখানোর জন্য। চায়ের বাড়ি রেস্টুরেন্টটা আপনারা দেখেন, এই সুন্দর জায়গাটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাট আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে, কারণ এই বিকালের পরিবেশটা ছিল অস্থির মামা। এরকম একটা সুন্দর স্থানে ঘুরতে আসছি আর ছবি তুলবো না এটা কি হয় ভাই? কয়েকটা ছবি তুলে নিই, আপনারা একটু ওয়েটিং এ থাকেন। তো কয়েকটা ছবি তোলা শেষ করে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমরা ইফতার করব হচ্ছে কাকসিডাইনে। আর এখানে চাইলে আপনারা ফ্রিতে প্রবেশ করতে পারবেন আর ঘুরতে পারবেন। আর চাইলে আপনারা ইফতার সহকারে এবং বিভিন্ন ধরনের চায়ের আইটেম পেয়ে যাবেন। ঢুকতে কিন্তু কোনো টাকা লাগে না, আর আপনি চাইলে এখানে ফ্রিতেই ঘুরতে পারবেন, কারণ এখানে হচ্ছে চায়ের বাড়ি রেস্টুরেন্ট, তো এই জন্য ফ্রিতে সুন্দর ডেকোরেশনে করা। আর এখানে আপনি চাইলে ছবি টবি তুলতে পারবেন ফ্রিতে একবারে, বুঝছেন? ফ্রিতে ঘোরার জায়গা পাইলে ভাই কে না ঘুরে, তাই আমরাও ফ্রিতে এই জায়গাটি ঘুরে নিলাম। আর আপনারা অবশ্যই আসবেন ফ্রিতে ঘুরতে আর রেস্টুরেন্টের খাবারটা ট্রাই করে দেখবেন কেমন। আমরা যাব হচ্ছে কাকসিডাইনে এখন। তাই বলতে বলতে চলে আসলাম ফুলের রাজ্য গোপালগঞ্জ। আর এটা হচ্ছে লঞ্চ ঘাটের যে ফুলের বাগান যে দোকানগুলো আছে ওইটা। আর এই হচ্ছে লঞ্চ ঘাট, আপনারা তো চিনেনি এখানে তো। আর এটা হচ্ছে গোপালগঞ্জের সেই মডেল মসজিদ উপজেলা। এই মডেল মসজিদের সৌন্দর্য ভাই বলতে হবে, শেখ হাসিনা আওয়ামী লীগ থাকতে যে মডেল মসজিদটা তৈরি করে গিয়েছে আসলে কিন্তু ভাই এটা সৌন্দর্য কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা সৌন্দর্য, ভালো কাজ করছে। আমরা ওইখান থেকে চলে আসলাম এই যে পাচুরিয়া যে পাবলিক হলটা আছে এইখানে চলে আসছি। আর এখানে আসছি মূলত ফ্রেন্ডটারে নেওয়ার জন্য, আর ওকে রিসিভ করে আমরা যাব হচ্ছে কাকসিডাইনে। তো এখান থেকে ফ্রেন্ডকে রিসিভ করে চলে আসতাম এই যে কাকসিডাইনের সামনে। আর এই কাকসিডাইনের লোকেশন হচ্ছে পোস্ট অফিস রোড, আপনি ডাইন হাতেই পেয়ে যাবেন কাকসিডাইনের সামনে। আর রমজান মাসে কিন্তু এরকম ইফতার এখানে বিক্রি হয়। যেহেতু আমরা কাকসিডাইনের ভিতর থেকে ইফতারটা করব, তাই এখানে বেশি লেট করলে আমরা হয়তোবা ইফতার পাবো না, কারণ ইফতারের প্রায় সময় হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে এখানে দেরি না করে আমরা দ্রুত কাকসিডাইনের ভিতরে চলে যাই, ভিতরে যে ইফতারটা। তাই আমরা বাইরে বেশি লেট না করে এই যে আমরা ভিতরের দিকে চলে আসলাম। ওয়েলকাম টু মাই কাকসিডাইন। আর এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে ঢুকে দেখলাম কাকসিডাইনটা অনেক ফাঁকাই আছে। মনে করছিলাম যে রমজান মাসে যেহেতু ইফতারের সময় হয়ে গেছে সেহেতু মনে হয় এখানে ফাঁকা পাবো না, এটা মনে করছিলাম। কারণ গত রমজানে আমি একবার আসছিলাম কাকসিডাইনে, তো কোনো সিট ফাঁকা ছিল না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। যাই হোক, রমজান মাসে ইফতারের সময় একটা ভিড়টা একটু বেশিই থাকে, আরো সময় অনেক কম, এজন্য আমরা দ্রুত সামনে একটা টেবিলে বসে পড়লাম। তারপরে আমরা কাকসিডাইনের অর্ডার গুলো কনফার্ম করলাম। অর্ডারটা কনফার্ম করার পরে আমরা এই যে আসছি এখানে একটু হাত মুখ ধোয়ার জন্য, কারণ আমরা বাহিরে থেকে আসছি বাইক চালিয়ে। আর এই দেখো এরা ধুচ্ছে, ধো বচ্ছর ধো, বেশি করে হাত ধো, মুখ ধো। ও হাত মুখ ধোয়া শেষ করে আমরা যে টেবিলে বসে পড়লাম, অলরেডি খাবার আমাদের সার্ভ করতেছে। আর হচ্ছে এই যে দেখেন আমাদের কিন্তু লেবু দিছে। লেবু মানে কি বুঝছেন? রমজান মাসে লেবু মানে হচ্ছে ডায়মন্ড ভাই, কি একটা অবস্থা। আর সেই লেবু ডায়মন্ড দিয়েই আমি কাকসিডাইনে এসে ইফতার করলাম ভাই। বিষয়টা দেখছেন, বড় লোকের খাবার তো, তাই আর লেবু নাকি রমজান মাসে বড়িতে বিক্রি হচ্ছে। আসলে এটা কি আসা কথা না মিশা কথা কোন তো একটু কমেন্ট বক্সে। তো কাকসি খাওয়া শেষ করার সাথে সাথে চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত বিলটা। আর বিলটা হচ্ছে 1290 টাকা। আর এই বিলটাই কিন্তু আমি ফেসবুকের একটা পোস্ট করছিলাম। এই কাকসিডাইনের এই বিলটা কিন্তু ব্যাপক হারে ভাইরাল হয়, প্রায় 200K ভিউ হয়েছে একটা পোস্টে। আর হচ্ছে এই বিলটা নিয়েই কিন্তু সমালোচনা তুঙ্গে চলে গেছি আমি, বুঝছেন? যারা এখনো এই কাকসিডাইনের পোস্টটা আমার
ফেসবুক পেজে দেখেন নাই তারা এখনই যাই দেখে আসেন আর কমেন্টগুলো সুন্দরভাবে পড়ে আসেন হাসতে হাসতে। এটা পেইড করে আমরা চলে আসছি চা খেতে। আর এই চায়ের দোকানের লোকেশন হচ্ছে গোপালগঞ্জ স্টেডিয়াম। আর যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন এখনো লাইক করেন নাই, তারা ভিডিওটি একটা লাইক করে আমার পেজটাকে অবশ্যই ফলো না করা থাকলে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাই আমার এই ছোট্ট ব্লগটি আর বেশি বড় করব না। যাই হোক, আমার এই ব্লগটি যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর দেখা হবে নতুন কোনো ছোট্ট ব্লগে। টাটা, বাই বাই।